সেটা আমি মানে খুবই আশ্চর্য হচ্ছি আমরা একটা মোটামুটি আন্দাজ ছিল যে হয়তো দিনের বেলাটা একটু কম হবে, পরের দিকে হয়তো ঠিক হবে, কিন্তু এটাও একটা এক্সাইটমেন্ট, এটা ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার। কারণ মানে 32 বছর উনি চলে গেছেন, কিন্তু এখনও সমানে ভিড় বেড়েই চলেছে এবং নানান স্তরের লোক আসছে। এখন তো এমন হয়েছে যে ওর সময়কার লোক তো এখন আর কেউ নেই, কাজে এখন যারা আসছে অধিকাংশই একেবারে অচেনা অজানা, এবং সেটা আমাদের কাছে একটা বিরাট একটা রেভেলেশন বলে আমার মনে হচ্ছিল। দারুণ, আমাদের দারুণ লাগে সত্যি কথা বলতে, মানে এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি। দাদা, এই দিনটা সকলকে নিয়ে উদযাপন, কিন্তু আপনার সঙ্গে এই দিনটাতে বাবার সঙ্গে আলাদা করে কিছুটা সময় কাটান নিজের মতো করে ভাবনা চিন্তা? না মানে যখন বাবা ছিলেন তখন তো একটা অন্যরকম ব্যাপার ছিল, অবশ্যই ছিল, তখন অনেক বেশি ইন্টিমেট, অনেক বেশি ঘরোয়া একটা ব্যাপার হতো। তখন আমরা যে কোনো দিন কাউকে ডেকেছি আমার মনে পড়ে না, সকলেই স্বতঃস্ফূর্তভাবে এসছেন। এবং মানে তখন বাবার সময় এত মিডিয়াও ছিল না, মোবাইলও ছিল না, কিছুই ছিল না, কাজেই তখন খুবই ঘরোয়া ব্যাপার হতো এবং একবেলাতেই হতো, মানে সারাদিন ধরে চলতো না, সেটা সন্ধ্যের দিকেই হতো। তো কাজেই মানে মানে এখন যেটা হচ্ছে সেটা একটা অদ্ভুত একটা, মানে আমাদের অদ্ভুত লাগে সত্যি কথা বলতে কি, মানে যে মানে আমরা ভেবেছিলাম যে হয়তো একটু, বিশেষ করে এই গরমে হয়তো একটু কম হবে, কিন্তু তার উল্টো হয়েছে আর কি, যেটা আমাদের কাছে ভীষণ এক্সাইটিং। হ্যাঁ,